হচ্ছে না এবং তাদের কিন্তু চোখে জল চলে আসছে, মানুষের নাভিশ্বাস উঠছে। প্রতিদিন 500 টাকা যদি কেউ নিয়ে যায়, সেই 500 টাকা থেকে হয়তো 5 টাকাও বাঁচছে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। গোটা বিষয় নিয়ে কি আপডেট দেখবো একটি প্রতিবেদনে। বাজারে এখন গেলেই চোখে জল। স্বাদের শীতকালীন সবজি কেনা তো দুরস্ত। যে আলু পেঁয়াজ দিয়েই শুধুমাত্র মানুষের দিন গুজরান হয়ে যেত, সেদিনও এখন আর নেই। রাতে আলুর দাম 40, এমনকি কোথাও কোথাও 45ও। কিন্তু প্রতিদিনই ঝাঁঝ বাড়ছে পেঁয়াজ। আগস্ট মাস থেকে পেঁয়াজের দাম 50 টাকা থেকে ঊর্ধ্বমুখী হতে হতে 80-তে গিয়ে ঠেকেছে। কেউ কেউ আবার এই সুযোগে আরো 5 থেকে 10 টাকা বেশিও নিয়ে নিচ্ছে। এই জায়গা থেকে মানুষকে স্বস্তি দিতে টাস্কফোর্স সক্রিয় হয়েছে ঠিকই, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। আধিকারিকরা বাজার থেকে দপ্তরের দিকে রওনা দিলেই যেমন কা তেমন। দাম বাড়ছে, টাস্কফোর্সের আধিকারিকরা যেই মুহূর্তে বাজার ছাড়ছেন সেই মুহূর্তে যেই কে সেই। গোটা বিষয়টি নিয়ে কথা বলবো। অঙ্কিতা রয়েছেন আমাদের প্রতিনিধি। অঙ্কিতা, তুমি বাজারে যাচ্ছ বা খবর নিচ্ছ, এবং এই মুহূর্তের কি আপডেট, যারা ক্রেতা তাদের কি সমস্যা হচ্ছে এই মুহূর্তে, এবং বিক্রেতারাই বা কি বলছেন? একদমই। দেখো, আমরা যখন বাজার দর প্রায় প্রতিনিয়তই ধারাবাহিকভাবে করছি এবং সেখানে দেখা যাচ্ছে কিন্তু পেঁয়াজের দাম 80 টাকা কিলোতেই বিক্রি হচ্ছে। একেবারে পেঁয়াজের ঝাঁজে চোখে জল, আমরা যে কথা বারবার বলছি। অন্যদিকে আলুর কথাও যদি বলতে হয়, কখনো দেখা যাচ্ছে 40 টাকা দর, আবার কোথাও দেখা যাচ্ছে 45 টাকা দর। সেই জায়গায় ফুলকপি থেকে শুরু করে একাধিক যে শাকসবজি রয়েছে, শীতকালীন যে শাকসবজি, তারও কিন্তু প্রতিনিয়ত দাম বৃদ্ধি পাচ্ছে। এবং কাঁচা লঙ্কা থেকে শুরু করে রসুন, প্রতিনিয়ত দাম বৃদ্ধি। এবং সব থেকে যে ইম্পর্টেন্ট বিষয় আমরা দেখতে পেয়েছি যে টাস্কফোর্স যাচ্ছে বাজারে এবং তারা অভিযান চালানোর পর যে দাম ধার্য করে দিয়েছে, তার প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত হতে না হতেই দেখা গেছে যে 80 টাকা যে দর আগেও ছিল, এখনো কিন্তু 80 টাকাতেই রয়েছে, তার দামের কোনো পরিবর্তন নেই। কিন্তু সেই জায়গায় ব্যবসায়ীদেরও কিছু করার নেই, কারণ ব্যবসায়ীরাও কিন্তু 71 টাকা, আবার কোনোদিন তারা 71 টাকা 50 পয়সায়, আবার কোনোদিনও 72 টাকায় তাদের পাইকারিতে কিনতে হচ্ছে, যার জন্য তারা 80 টাকা ছাড়া কোনোভাবেই পাইকারিতে বিক্রি করা সম্ভব নয়। কারণ মাত্র যদি তাদের 10 টাকার মার্জিন না থাকে, সেক্ষেত্রে তারা কোনোভাবেই লাভের মুখ দেখবে না। কিন্তু সেই জায়গায় যে রাজ্য সরকারের চাহিদার তুলনায় যোগানটাকে বাড়াতে হবে, তার উপর সব থেকে বেশি গুরুত্ব আরোপ করতে হবে। অন্যদিকে যে কথা আমরা বারবার বলছি, তা হচ্ছে স্টোরেজ সিস্টেম। আমরা জানি যে দীপাবলির পর এই সময়টাতে বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আলু পেঁয়াজ হচ্ছে এমন একটা জিনিস, এই দুটো জিনিস যদি ঘরে থাকে, আলু পেঁয়াজ চাল এবং ডাল, তাহলে কিন্তু বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি থাকলেও কোনোভাবে কিন্তু সংসার চালানো সম্ভব যারা দিনমজুর। কিন্তু সেক্ষেত্রে যখন আলু কিনতে গিয়ে বা যদি আলু সিদ্ধ খেয়ে দিন গুজরান করতে হয়, তবেও কিন্তু পকেটে ছেকা লাগছে। তাই সেক্ষেত্রে এই যে রাজ্যে একটা স্টোরেজ সিস্টেমের অভাব রয়েছে বা বেশিক্ষণ রাখা যাচ্ছে না, 3 থেকে 4 মাস, তার বেশি রাখা যাচ্ছে না, এই বিষয়টার উপর যদি জোর দেওয়া সম্ভব হয়, তবে আগামী বছর আমাদের হয়তো বা এই ভয়াবহ চিত্রটা দেখতে হবে না। কারণ ব্যবসায়ীরা বলছে যে গত বছর তারা যে দামে বিক্রি করেছিল এই শীতকালীন সময়ে, এই বছর কিন্তু দাম অনেকটাই বেড়েছে, যার জেরে আগামী বছরও তার পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। এবং এই বছর যেভাবে আমরা রাজ্যে বন্যা দেখেছি, আমরা দক্ষিণে যেভাবে বন্যা দেখেছি, আগামী বছর যে বন্যা হবে না বা প্রাকৃতিক দুর্যোগ থাকবে না, সেটা কি কোনোভাবে বলা সম্ভব নয়। তাই সেক্ষেত্রে এই বিষয়গুলিকে মাথায় রেখে প্রাকৃতিক দুর্যোগ হোক বা যে কোনো পরিস্থিতি, রাজ্যে যেন স্টক থাকে, এই বিষয়টা কিন্তু খাদ্য দপ্তরকে দেখতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কালোবাজারি, বিভিন্ন জায়গায় যেহেতু দাম বৃদ্ধির জন্য কালোবাজারি হচ্ছে, কোনো জায়গায় 40, কোনো জায়গায় 45 আলু, কোনো জায়গায় পেঁয়াজ 80, কোনো জায়গায় 90। তাই সেক্ষেত্রে খাদ্য দপ্তরের যে খুব দ্রুত অভিযান চালানো উচিত, সেই কথাই কিন্তু বারবার দাবি উঠছে। অন্যদিকে শুধুমাত্র যে বটতলা বা দশমীঘাট বা মহারাজগঞ্জ বাজার তাই নয়, শহরতলির যে সমস্ত জায়গাগুলি রয়েছে, সে সমস্ত জায়গাতেও খুব দ্রুত অভিযান চালাতে হবে। যদি অভিযান না চলে, তবে কিন্তু এই কালোবাজারি প্রতিনিয়ত বাড়বে, আর তাতে সাধারণ মানুষের পকেটে যে অনেকটাই প্রভাব পড়বে, সে কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। বেশ, ধন্যবাদ তোমাকে অঙ্কিতা। অর্থাৎ যেটা অঙ্কিতা বলল যে কালোবাজারি চলছে, এবং এই কালোবাজারি কবে রোখা সম্ভব হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়। সেক্ষেত্রে সরকারকে যে আরো দ্রুত গতিতে পদক্ষেপ করতে হবে, সে আর বলার অপেক্ষা রাখে না। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।